উত্তরমণ্ডলের রক্তদান কর্মসূচি রক্তদান উৎসবে পরিণত হয়। প্রতি বছরই প্রচুর স্বেচ্ছাসেবক রক্ত দেন, কারণ ওরা জানেন যে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে আমাদের। সেই দায়বদ্ধতা থেকে প্রত্যেক সুস্থ সবল মানুষের বছরে একবার রক্ত দেওয়া উচিত। সেই আঙ্গিকে ওরা আজকে সবাই রক্ত দিচ্ছেন এবং এক বোতল রক্ত মানে একটা প্রাণদান। এর থেকে আমার মনে হয় না বড় কর্মসূচি কিছু আসে। মনে হয় যে আমরা কেউ মন্দিরে যাই, কেউ মসজিদে যাই, কেউ গির্জায় যাই, কেউ গুরুদ্বারে যাই, কিন্তু বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিতে ঈশ্বর। প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর নিহিত আছে। মানুষের সেবা করলে ভগবানকে পাওয়া যায়। তাই আজকে রক্ত দিয়ে আমরা যে মানুষের সেবা করছি সেটাই সবচেয়ে বড় কাজ। যারা রক্ত দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই যে তোমরা তোমাদের সামাজিক দায়িত্ব পালন করছো এবং তোমাদের এক বোতল রক্তের জন্য একটা প্রাণদান হবে। এরা প্রত্যেক বছরই খুবই বড় করে করে। আমরা জানি গরমকালে রক্তের চাহিদা থাকে অনেক বেশি। কলকাতা শহরে প্রত্যেক দিন 70,000 ইউনিট কিন্তু রক্তের প্রয়োজন পড়ে। আজকে মুখ্যমন্ত্রী সর্বত্র বলেছিলেন যাতে কলকাতায় বা বাংলায় কোনো রক্তের সংকট যাতে না দেখা যায়, তাই জন্য ব্লকে ব্লকে গ্রামে গ্রামে রক্তদান শিবির আয়োজন করা হয় এবং সেইটাকে বহু স্বেচ্ছাসেবী সংস্থা, সেই জায়গায় বহু পুলিশ প্রশাসন, সাধারণ মানুষ সাড়া দিয়েছেন। সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি রক্তদান শিবির কিন্তু আমাদের কলকাতা শহরেই আয়োজন করা হয়। রসা সেবক শক্তির সঙ্গে সারা বছর মানুষের সাথে থাকে, মানুষের কাজ করার চেষ্টা করে এবং এই রক্তদান শিবির তারা বহু বড় করে প্রত্যেক বছর করে। এই বছর তার অন্যতা কিন্তু হয়নি। না, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি সাধুবাদ জানাই যে এত সুন্দর ব্যবস্থাপনার মধ্যে আজকে মানুষকে সুযোগ করে দিয়েছে যে তারা সকালবেলা এসে এখানে রক্ত দিতে পারে এবং কারুর কোনো একটা পরিবারের মুখে তারা হাসি ফোটাতে পারবে। কারুর রক্তের হয়তো দরকার পড়বে, তাদেরকে তারা এখান থেকে হয়তো সেই ব্লাড ব্যাংক থেকে তারা সাপ্লাই করতে পারবে। তাদেরকে তাই জন্য আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। উত্তম বরাবরই আমাদের টালিগঞ্জ যাদবপুরের মধ্যে এত মানুষ সংকট জমায়েত করে, এটা দৃষ্টান্ত। আমরা দীর্ঘদিন এত বছর 40 বছর 45 বছর উপর রাজনীতি করার পরেও এত মানুষ সমাগম করে, এটা সত্যি ওকে ধৃষ্টতা জানাই, সেলুট জানাই। এভাবে রক্তদান শিবির প্রতি বছরই করে। পাশাপাশি আমাদের ব্লাড ব্যাংকে পিনাকি যথেষ্ট সহযোগিতা করে এবং সকলে মিলে এত সুন্দর একটা উৎসবে পরিণত করে। এটা সত্যি একটা বড় কাজ। রক্তদাতাকে তো অভিনন্দন জানাবো। এই গরমের মধ্যে তারা রক্ত দিতে এসে সমাজে দায়বদ্ধ মাথায় রেখে যে কাজটা করছে, তারাও তাকে বলে আর ডবল সেলুট জানাই। রক্তদান উৎসব কথাটাই হয়েছে এই রুত্তমদার নেতৃত্বে যে ব্লাড ডোনেশন ক্যাম্প, সেখানে 2,500-এর বেশি লোক রক্ত দিয়েছে। সেই থেকে রুত্তমদার যে কোনো প্রোগ্রাম, সে পুজো বলো, যে রথযাত্রা বলো, কালচারাল প্রোগ্রাম বলো, আমাকে রুত্তমদা প্রোগ্রাম বলে একটা নস্টালজি, যেটা অস্বীকার করার জায়গা নেই। খুব ভালো যে যারা রক্ত দিচ্ছে সবাইকে আমার অনেক অন্তঃস্থের কোনো শুভেচ্ছা। পৃথিবীতে যদি জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে এই রক্তদান করছে, এইটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এবং ওদের কাছে বলবো রক্ত বছরে 4 বার দেওয়া যায়। রক্ত দিলে শরীর কোনো খারাপ হয় না। রক্ত যেন দেয়, এই রক্ত জেনে রাখবে কোনো একটা মুমূর্ষু রোগীর ক্ষেত্রেই লাগে। মুমূর্ষু রোগীর ক্ষেত্রে লাগে একটা মৃতপ্রায় মানুষকে বাঁচানোর জন্য যে সেই রক্ত করে খুব ভালো উদ্যোগ। এরা যেন বেশি বেশি করে এই রক্তদানের সঙ্গে যুক্ত হয়। আমাদের ক্লাবের নাম রসা শক্তি সেবক সংঘ। আমরা প্রতি বছরই এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। একটা রক্তদান শিবির না, রক্তদান উৎসব। এখনই অলরেডি 125-30 হয়ে গেছে। তো প্রতি বছর এরকম দলে দলে লোক আসে এখানে রক্তদান, স্বেচ্ছায় রক্তদান করে। আর সারা বছর আমরা এই যে রক্ত আমরা যে কালেক্ট করছি, সারা বছর আমরা মানুষকে সেবা করে যাই। সময় ব্লাড কার্ড লাগলে আমাদের কাছে বলবেন, আমরা তাদেরকে সাহায্য করব। আমাদের এখানে পিপুলস ব্লাড ব্যাংকের তরফ থেকে ওরাই প্রতি বছর আমাদের ব্লাড দেয়। আমাদের টোটাল 500+। যারা রক্ত দিচ্ছে তাদের তো বলে বোঝানো যাবে না তারা যে কত ভালো কাজ করছে। রক্তদান মানে জীবনদান। এই যে মানুষরা এগিয়েছে রক্ত দিচ্ছে, স্বেচ্ছায় রক্ত যারা দিচ্ছে, এদেরকে ভগবান করুক যতদিন এরা বাঁচবে ততদিন যেন মানুষ যে কোনো রক্তদান শিবিরে এরা রক্ত দিতে পারে। এটাই আমি ঠাকুরের কাছে মঙ্গল কামনা করব। উত্তম মণ্ডলের টিম রসা শক্তি সেবক সংঘ, এই টোটাল টিম মিলেই আমরা যা করি। আমরা শুধু এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করি না, আমরা বিশাল কালী পুজো করি। আর এছাড়া সারা বছর আমরা আমাদের একটা সোসাইটি আছে, সুভদ্রা ওয়েলফেয়ার সোসাইটি, ওর মাধ্যমে কেউ দুস্থ মানুষদের পাশে থাকা, বস্ত্র বিতরণ, ধরুন কারোর বিয়ের ব্যাপার আছে, কারোর মেডিকেল ইস্যু আছে, কোনো হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা আছে, নানা রকম আমরা সেবামূলক কাজ করে থাকি। আমার নাম উত্তম মণ্ডল। আমাদের ক্লাবের নাম হচ্ছে রসা শক্তি সেবক সংঘ টালিগঞ্জ। এটি একটি প্রি ইন্ডিপেন্ডেন্স ক্লাব, মানে আমাদের স্বাধীনতারও আগের ক্লাব। এটা 1945-এ এস্টাবলিশড। যে আমাদের কলকাতা না, পুরো ওয়েস্ট বেঙ্গলে যে রক্তদান উৎসব যে কথাটা এসছে, এই উৎসব কথাটা কিন্তু আমাদের রক্তদান উৎসব থেকেই এসছে।
কারণ আমাদের একটা টাইমে 2000+ মানে 2800-2900 রক্তদাতা হতো, এখন চারিদিকে এত ব্লাড ডোনেশন ক্যাম্প বেড়ে গেছে, সুতরাং অত বড় করে করাও যায় না। তাও আমরা একটু স্কেলটাকে ছোট করেছি, তাও আমাদের 500+ হয়। আমরা সারা বছরই মানুষের পাশে থাকি, মানুষের পাশে থাকতে ভালোবাসি, এবং সারা বছর ধরে আমাদের ক্লাব এবং আমাদের সুভদ্রা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গরিব দুস্থ মানুষের পাশে থাকে, আর এটাই আমাদের প্রধান লক্ষ্য, যাতে আমরা মানুষকে সেবা করে যেতে পারি। ওই টাইমে তো যারা নিডি ছিলেন, ওটা নিডিদের পাশে আমরা দাঁড়িয়েছি, যতদূর চেষ্টা করেছি আমরা নিডিদের পাশে দাঁড়িয়েছি, এবং তারাও খুব খুশি হয়েছিলেন যখন আমরা গিয়ে যখন ত্রাণ পৌঁছেছিলাম। তো টালিগঞ্জে এই উদ্যোগটা আমরা প্রথমেই শুরু করেছিলাম, এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের লক্ষ্য। আমার নাম জিতরা, আমি ক্লাব সেক্রেটারি। পিনরা আমাদের শিখিয়ে গেছে, তো তাদেরকে আমরা কখনো ইগনোর করতে পারি না। প্রথমে তার জন্যই আমরা প্রবীণদেরকে বরণ করলাম, আর নবীনরা তো আছেই, আগামী প্রজন্ম তারাই তো আছেন। অতএব আমাদের ক্লাবের যিনি মাননীয় উপদেষ্টা, মাননীয় শ্রী উত্তম মণ্ডল মহাশয়, তার লক্ষ্য হচ্ছে ইতিহাসটাকে আমাদের মনে রাখতে হবে। অনেকে বলছে যে গরমের সময় আপনারা রক্তদান উৎসব কেন করেন? আসলে গরমের সময় রক্তটা প্রচণ্ড ক্রাইসিস হয়, প্রচণ্ড। তার জন্যেই আমরা রক্তদান শিবিরটা জাস্ট গরমের মুখেই করি, যাতে এই গরমের সময় এই ক্রাইসিসটাকে আমরা কিছুটা হলেও সামাল দিতে পারি। আমার নাম দীপক মণ্ডল, আমি সাংস্কৃতিক সম্পাদক।